হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে আসছি। আজকের রেসিপিটা মূলত কড়া পিঠা বানাবো, পাকুন। তো এখানে প্রথমে চাল ভেজে নিয়েছে। এরপর এখানে হলো এটাকে তিল বলে নাকি তিসি বলে জানি না, জানলে অবশ্যই কমেন্টে বলবেন। এরপর এটাকেও ভেজে নিয়েছে, সাথে কিছুটা গুঁড়িও ভেজে নিয়েছে যাতে সুন্দর একটা স্মেল আসে এবং কড়াটা খেতে ভালো লাগে। এরপর পানি বসাই দিবে। পানিটা কিছুটা বলক আসলে এরপর এখানে গুঁড়িটা দিয়ে দিবে। তো গুঁড়িটা দিয়ে এরপর ভালো করে এটাকে সিদ্ধ করে নিবে। তো এরপরে এখানে যে বাদামটা ছিল বাদামটাও ভেজে নিয়েছে। বাদামটা ভাজার পরে এরপর সুন্দর করে খোসাগুলি সুন্দর করে ছেড়ে নিবে। এরপর এখানে সুন্দর করে পাটাতে বেটে নিবে। তো এরপরে একটু পানি দিয়ে নিবে কড়াইতে। পানি দিয়ে এরপরে এখানে যেই নারকেলটা ছিল সেটা দিবে। তার আগে চিনি দিবে, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিবে। নাড়াচাড়া করে এটাকে ভালো করে কিছুক্ষণ বলক আনবে। তো যখন নারকেলটাতে বলক চলে আসবে তখন যেগুলি পাটাতে বেটেছিল ওইগুলি দিবে। তো দেওয়ার পরে এরপরে ভালো করে নাড়াচাড়া করে নিবে। নাড়াচাড়া করে এরপরে এখানে হলো কড়া খোলাই নিবে। তো এটা আসলে গ্রামের মাটির চুলাতে করেছি এবং আমার মা চাচিরা ছিল, সবাই অনেক হেল্প করেছে এবং সবাই বানিয়েছে। তো এরপরে এখানে সুন্দর করে আটাটা কায় করা হয়েছে যে গুঁড়িটা ছিল। এরপরে এখানে আমি প্যাড়া বানিয়ে নিয়েছিলাম। তারপরে এখানে যে কড়াটা ছিল সে কড়াটাও সুন্দর করে হয়ে গিয়েছে। তো যেই গুঁড়িটা ছিল তো সেটা দিয়ে সুন্দর করে পাতলা পাতলা করে রুটি বানিয়ে নিয়েছে। তো রুটিটা বানানো হয়ে গেলে এরপরে যে কড়াটা ছিল ওই কড়াটা সুন্দর করে একটা সাইজ করে নিবে। তো এরপরে সুন্দর করে ভেজে নিবে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের জন্য বেশি বেশি। তো এই তো ছিল কড়া পিঠা বানানো, পাক্কন পিঠা বানানো। তো কেমন হয়েছে অবশ্যই বলবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই তো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।